জলবায়ুর প্রভাব আর অবৈধভাবে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে নাব্যতা হারিয়ে ফেলেছে শেরপুরের খরস্রোতা পাহাড়ি নদী চেল্লাখালী। ফলে বর্ষায় আকস্মিক ঢলে যেমন ভয়াবহ রূপ নেয়, তেমনি বর্ষা চলে গেলে রূপ নেয় রুক্ষ। নদীর বুক চিরে পানির পরিবর্তে ঢেউ খেলে বোরো ধানের ক্ষেত। নদীর ঢালে শোভা পায় নানা শাকসবজির আবাদ। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। ভারত সীমান্তবর্তী জেলা শেরপুরের নদ নদীর সংখ্যা ১৩টি। বর্তমানে ৮টি প্রবাহমান নদ নদীর অধিকাংশই নাব্যতা সংকটে। এর মধ্যে অন্যতম জেলার পাহাড়ি নদী নামে পরিচিত চেল্লাখালী। ভারতগেশা নালিতাবাড়ী উপজেলার এ নদীতে এখন পুরোদমে চলে বুড়ো আবাদ। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কয়েক কিলোমিটার জুড়ে শোভা পায় সবুজের সমারোহ। নদীর ঢালে চলে সবজির আবাদ। সুন্দর ফলন হয়েছে, লোতের মধ্যে প্রচুর সার তো কিছুই দেই নাই, এমনি মনে করেন হইতাছে খেত। একবারে ওই সলতানটা পর্যন্ত এটা সবার ধানের আবাদ, সবাই আবাদ করে। গহীন ছিল, আস্তে আস্তে বাইশে উঠছে পরে আর কি আমরা এই টুকটাক করে আবাদ করতেছি। পুলি মাটি এসে নদী দেয়া, নদী আমাদের ভরাট হয়ে এখন বর্তমানে অবস্থা হয়েছে, আমরা এখন জমিতে ধানের চাষাবাদ করতে পারতেছি। এক সময় গভীর ও প্রচণ্ড খরস্রোতা নদী চেল্লাখালীতে পাহাড়ি ডলের পলি পড়ে এবং অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীটি এখন পড়েছে নাব্যতা সংকটে। চাষাবাদের উপযোগী হলেও নদীর নাব্যতা সংকট বয়ে আনবে এ অঞ্চলের মানুষের জন্য দুরবস্থা, এমনটাই শঙ্কা উপজেলা কৃষি বিভাগের এই কর্মকর্তার। পল্লীর কারণে নাব্যতা সংকট তৈরি হচ্ছে এবং অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আমাদের উৎপাদন যেমন বৃদ্ধি করতে হবে, পাশাপাশি আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে হবে। এই কারণে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে। এদিকে নদী বাঁচাতে বালু উত্তোলন বন্ধ করেছে জেলা প্রশাসন। তবে এতেই সীমাবদ্ধ না থেকে নদী বাঁচাতে পরিকল্পিত প্রকল্প গ্রহণের দাবি স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।